ওয়ালাইকুম আসসালাম বাপু, চা খেয়ে আইছো? বলতে চা খাও। আসসালামাইকুম চাচা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম চাচা, ভালো আছো? ভাইস্তে, এই গোডাউনটা এরকম বড় ছেলে কই দিয়েছে, সিঙ্গাপুর থাকে। আমার এখন বর্তমান কোনো কিছু অভাব নেই, আল্লাহ আমার খুব ভালো রেখেছে। ওই চা খেয়ে যাও, চা না খেয়ে জানো যাওয়া হয় না। যা খুশি তাই খাও, আমার নামে খাও। ও ভাইস্তে, এদিকে এসো, এদিকে এসো। ওকে। আগো ভাইস্তে, হ্যাঁ বাবাজি বলো। ওই হলো আমার, দেখছো তো কত বড় গোডাউন, আমার দুটো ছেলে বিদেশ থাকে। ওই হলো ওই দোকানে হলো, চা খেয়ে যাও। যাও চা খেয়ে যাও, হ্যাঁ বাবাজি খাও। টাকা পয়সা কিচ্ছু দিবা না, খালি আমার নাম করে খাবা। আচ্ছা ঠিক আছে কাকা। মিয়া ভাই যে রাতে তারই ডেকে ডেকে যে খাওয়ানো খাওয়া। মিয়া ভাই কি পাগল টাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো যে পথ যাচ্ছে তারই ডেকে খাওয়াচ্ছে বিষয়। আচ্ছা, চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইস্তে, তুমি খালি যাও, তার বিল মিল সব আমি দিয়ে দেবো। ও তুই আমাদের এদিকে আসো দিনি, শুনে যাও, একটা কথা বলবো তোমার সাথে। দাদা আমার ডাক থেকে নিল। শুনে যাই। দাদা আসসালামু আলাইকুম। দাদা ডাকছেন কিসের জন্য? ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তে, তোমার ডাকছি কি কারণে? ওই দেখো ওই গাড়িটা আমার, ওই ছোট ছেলে মালয়েশিয়ায় থাকে, ওই গাড়িটা আমার দিয়েছে, আর বড় ছেলে গোডাউনটা দিয়েছে। তুমি বাবু চা খেয়ে যাও। তা বাবু গাড়ি তো ভালোই হয়েছে। ওই চা আমা খাওয়ার আমার এখন সময় নেই বাবু, ওই বই কাজের দিকে খাবো নি। এখন আমার এক জায়গায় যেতে হবে, তো আমার সময় নেই, আপনি থাকেন। যে দেখো তারই খাওয়াচ্ছে মিয়া ভাই, বুঝলাম না তো বিষয়টা। মিয়া ভাই এত টাকা কেন করে? টাকা নাই হয়েছে, এটা মানুষের কি খাই দিতে হবে নাকি সব? ওর কেউ ভালোবাসবে এই যে মানুষের এই যে খাওয়ানো খাওয়াই দায়। মিয়া ভাই হাতে আমার কিছু একটাই হয়ে যাবে। ভাই মিয়া ভাই ভালো হবে, আর নাহলে মিয়া ভাইয়ের সাথে সম্পর্ক একদম নষ্ট হয়ে যাবে। মিয়া ভাই, আপনার হাতে দুটো কথা ছিল আমার, যদি কিছু না মনে দেখতেন। তোর সাথে আর কি কথা কব, ছোট মানুষ তুই। আচ্ছা ঠিক আছে, আগে তুই হইলো চা খা, আমা খাইয়ে নে, তারপরে দুই ভাই বসে হইলো কথা বলবা নে। মিয়া ভাই, চাটা বড় কথা নয়, আপনার হাতে আমার বিরাট মূল্যবান কথা আছে আজকে। এটা কি কথা বল, তোর কথাটাই শুনে দেখি আগে। মিয়া ভাই, আপনি যে কার্যক্রম শুরু করেছেন, আপনার এই গোডাউন তো 10 দিনের ভিতরে ফুরে যাবে। গোডাউনের একটা ইট পর্যন্ত থাকবে না। আর আমাকে যদি মানুষের খাওয়ান, আপনার মানুষ একটা লোক আপনার ভালোবাসে না, ওই শুধু আপনার টাকাকে ভালোবাসে। জানেন আপনি কিছু? তুই একটা কথার মতন কথা বলি নাকি? এই গ্রামে আমার বহুত লোক ভালোবাসে। মিয়া ভাই, আপনি তো গ্রামের কথা ভাবছেন, আপনার নিজের পরিবারের লোকই আপনার ভালোবাসে না। আপনি কিভাবে গ্রামের লোকের বিশ্বাস করছেন? এত বড় বিশ্বাস। তুই কথার মতন কথা বলি নাকি? আমার ফ্যামিলি ভালোবাসে না। আপনার যে ফ্যামিলিতে আপনার যে ভালোবাসে না, তো সেটা আমি প্রমাণ করতে পারছি না। আচ্ছা কেরম ভাবে প্রমাণ করবি? বাইগান। তাহলে আমার কই দে, আমার ফ্যামিলি ভালোবাসে কি না বাসে, তুই আমার প্রমাণ কই দে। হ্যাঁ ভাই, কথাটা বুঝলাম। সেই অনুযায়ী আপনি কাজটা করবেন, আপনি সবকিছু শুনবেন, কোনো কথা সাউন্ড করবেন না। কি কি ঘটছে আপনি শুধু শুনবেন। যে কথা বললাম এই কথাটাই ঠিক। আচ্ছা ঠিক আছে, খালি কবিরাজ সাহেব, আপনার যে কথা থাকলো এই অনুযায়ী আপনি কাজটা করবেন, ঠিক আছে? কি কথা শুনাইলে গো? কি হইলো গো, সব শেষ হয়ে গেল গো। ও সেলুলার কি কথা শুনাইলে গো, ও তো মরা গেল নাই, ও একটা কিছু হয়নি গো, সব শেষ হয়ে গেল গো। ওলাই আল্লাহ, কি হইলো গো? আবার কি হলো? কিন্তু কাকা বললো তাহলে বলে খাবে কামড়ে, তাড়াতাড়ি যায়। চাচা গো চাচা, এবার কত ভালো জানো গো চাচা। চাচা তোমার কত ভালো জানো, দোকানে গেলি তোমার মধ্যে দোবলানি আমি। সকালবেলা আমার সার খাই দিলে ওনারা মরে যাবে, মানে আমার বিশ্বাস না, মরার লোক নাই তো। সকালবেলা আমার চা খাই দিল, বিস্কুট খাই দিল, সিগারেট খাই দিল, আর কি করে সম্ভব? লোক মরে গেল? না না, সম্ভব নাই।